বাঁধন ছোটবেলা থেকে ওর ছবি দেখতেছে, আমি দেখিনি অবশ্য। আমি ছোটবেলা থেকে ওকে প্রেম করতেই দেখতেছি, প্রেম করেই যাচ্ছে। যাই হোক, আজকে যে আবহাওয়াটা তৈরি করে দিয়েছে আমার ভাই শানু, আমি জানি না এই ছবিতে শানুর ক্যারেক্টার কি আছে। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, শানুর যে বলিষ্ঠ ভয়েস এবং ব্যক্তিত্ব, এই ছবিতে শানুর ক্যারেক্টার তৈরি করা হোক। এবং অবশ্যই এই ছবিতে আমি একটা ক্যারেক্টার চাই। ইকবাল মামা, ইকবাল মামা কই? ইকবাল মামা যাতে অবশ্যই শানুর জন্য স্পেশাল একটা ক্যারেক্টার করে, প্লে করে। কারণ শানুর ভয়েসের খুব দরকার আছে, শানুর ব্যক্তিত্বের দরকার আছে, স্ক্রিনে উপস্থিতি দরকার আছে। যে কোনোভাবে ইকবাল মামা, তোমাকে বিনয়ের সাথে অনুরোধ করলাম, যে কোনোভাবে শানু, আমি জানি না কোনো ক্যারেক্টার কে কে ছবিতে আছে, আমি শিওরলি বলতে পারি না। তো শানু আমার ভাই যাতে ছবিতে বিশেষ একটা ক্যারেক্টার প্লে করে, এই ছবির জন্য লাভ হবে গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এই ঘরটাকে একাই কন্ট্রোল করেছে শানু, নেতৃত্বের খুব দরকার আছে। এবং ইনশাআল্লাহ আমি দেখতে পারি কারা কন্ট্রোল করতে পারবে। তো যা বলছিলাম আর কি, কেন সানি কালো গ্লাস পরে জানি না, কারণটা বের করেছি। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমাদের অনেক বয়স হয়ে গেছে, আমাদের প্রত্যেকের বোঝা উচিত, যখন কোনো সম্মানিত লোক সম্মানিত জায়গায় সম্মানজনক কথা বলবে তখন তাকে গুরুত্ব দেওয়া। যখন স্টেজে কেউ উঠে, মনে রাখবেন সে কিছু বলতে চায়, নতুন কিছু বলতে চায়, এটা আপনাদের শোনা উচিত। সেইটুকুন অর্জন করেছে বিধায় তাই আপনারা শুনবেন। আর যদি না শুনেন তাহলে তার ভেতর থেকে নতুন কোনো কিছু তৈরি হবে না। আমি আজকের আমাদের 19 সংগঠনের আহ্বায়ক যিনি হয়েছেন, আমার হিরো, আমাদের হিরো হেলাল ভাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। জোরে একটা হাততালি হবে। এই লোকটাকে আমি চিনি, প্রায় 30 বছর আগে প্রথম ছবি করেছিলাম তুমি আমার, ওস্তাদ সমতুল্য ডাইরেক্টর হাফিজুদ্দিন ভাই ছিলেন। প্রিয় তুমি, ওখানে আমার বন্ধু ছিল ওমর সানি এবং হেলাল ভাই। সুপার ডুপার হিট ছবিটা। এবং আমি যখনই বিদেশে গিয়েছি, আমেরিকায় গিয়েছি, আমাকে ভাই ফোন দিয়েছে, মিশা তোমার কি লাগবে, কোথায় আসো তুমি। অদ্ভুত একটা নিঃস্বার্থপর মানুষ, ভালোবাসে সংস্কৃতি, ভালোবাসে নেতৃত্ব, সঠিক লোকের কাছে নেতৃত্ব গিয়েছে ইনশাআল্লাহ। এবং আমি 19 সংগঠনের আমার ভাই শানু শিবা সদস্য সচিব হয়েছে। দুটো কংগ্রাচুলেশন। শিল্পী সমিতির মানে অসম্ভব অসংখ্য ভোটে জয়লাভ করেছে, জয়লাভ নির্ধারিত ছিল। এবং ইনশাআল্লাহ আমি মনে করি আমাদের 19 সংগঠন এই যে আহ্বায়ক এবং এই যে সদস্য সচিব পদে দুজনকে নির্বাচিত করেছে, এটা আমাদের চলচ্চিত্রকে বেগবান করবে আমি বিশ্বাস করি। দেখেন কমার্শিয়াল ছবির ইম্প্যাক্ট দেখেন। যে দেশে কমার্শিয়াল ছবি চলবে না সে দেশে ইন্ডাস্ট্রি রান করতে পারবে না, গ্যারান্টি ওয়ারান্টি। যদি কমার্শিয়াল ছবি চলে তাহলে প্যারালাল ছবি চলবে, আর্ট ছবি চলবে, ফেস্টিভ্যাল বেসড ছবি চলবে। কিন্তু কমার্শিয়ালি যদি ওই দেশের প্রডিউসাররা, ডিরেক্টররা যদি হিট না থাকে তাহলে কখনো ইন্ডাস্ট্রিতে আর্ট ছবি হবে না। আমি আজকে এই ছবির প্রডিউসার যিনি জাহাঙ্গীর ভাইকে সাধুবাদ জানাই যে এখন ফিল্মের খরা, তারপর উনি এরকম একটা বিগ বাজেট নিয়ে, বিগ স্ক্রিনে, বিগ লোকেশনে, বিগ গল্প নিয়ে অনেক বড় একটা ছবি করতে চেষ্টা করছেন। আমি তাকে হৃদয় থেকে আমি শুভকামনা জানাই যে ইনশাআল্লাহ তার এই পথ চলা, আপনারা যারা আছেন মিডিয়ার ভাইরা, আজকে যেভাবে আপনারা উপস্থিত হয়েছেন, এই ছবির রিলিজ এবং এই ছবির সফলতার শেষ পর্যন্ত আপনারা এইভাবে সহযোগিতা করবেন। আপনারা করবেন তো? ইনশাআল্লাহ করবেন তো? আমি জানি না এই ছবিতে আমি আছি কি না। যদি ইনশাআল্লাহ থাকি আমি আমার বেস্ট দিতে চেষ্টা করব। আর এই যেটা নোট, এই ছবিতে কামব্যাক করছে আমার বন্ধু, আমার প্রাণের বন্ধু আমিন খান। জোরে একটা হাততালি দেন। এই ছবিতে কামব্যাক করছে আমাদের লিজেন্ডারি অ্যাক্ট্রেস রোজিনা আপু। জোরে একটা হাততালি হবে। এবং আমাদের চলচ্চিত্রের 8 তারিখে প্রডিউসার অ্যাসোসিয়েশনের নির্বাচন। আমি বিশ্বাস করি আমাদের সমস্ত কিছু ইনশাআল্লাহ গুছিয়ে আনতেছে আমাদের নেতৃত্ববৃন্দ। ইনশাআল্লাহ সুস্থ সুন্দর একটা সময় আসতেছে যেখান থেকে কমার্শিয়াল ছবি আবার তার রূপ নিয়ে ইনশাআল্লাহ বেগবান করবে আমাদের ইন্ডাস্ট্রি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, বাংলা চলচ্চিত্রের পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ সবাই।